পীরে কামিল পর্ব সংখ্যা ৬। সাবিহার সাথে ইমামার প্রথম সাক্ষাৎ ঘটনাচক্রে হয়। জাবেরিয়ার এক কাজিন সাবিহার ক্লাস ফেলো ছিল, সেই সূত্রে ওর সঙ্গে পরিচয়। সাবিহা ধর্মীয় সংগঠনের শাখার সাথে যুক্ত থাকায় প্রতি সপ্তাহে একবার ক্লাসরুমে ইসলাম সম্পর্কিত বিভিন্ন বিভিন্ন বিষয়ে লেকচার দিত। প্রায় 40 থেকে 50 জন মেয়ে সেই লেকচারে অ্যাটেন্ড করত। সাবিহা সেদিন পরিচিত হওয়ার পর ওদেরকে লেকচারে ইনভাইট করে। তখন ওরা 4 জনই সেখানে ছিল। অবশ্যই, অন্তত আমার উপস্থিতি নিয়ে আশ্বস্ত থাকতে পারেন, জাবেরিয়া বলল। আমি চেষ্টা করব, তবে কথা দিতে পারছি না, রাবিয়া খানিক লাজুক হেসে বলল। আমার আশা একটু কঠিন, কারণ আমি একটু ব্যস্ত থাকব, জয়নব ক্ষমাপ্রার্থী হয়ে বলল। সাবিহা হেসে ইমামার দিকে তাকায়, যে এতক্ষণ ধরে চুপ করে আছে। ওর চেহারার রং কিছুটা উড়ে যায়। আর আপনি আপনি আসবেন না? ইমামার দৃষ্টি জাবেরিয়ার সাথে মেলে, যে ওর দিকেই তাকিয়েছিল। বাই দ্য ওয়ে, এবার কোন টপিক নিয়ে কথা বলবেন? ইমামা কিছু বলার আগে জাবেরিয়া সাবিহার মনোযোগ নিজের দিকে আকর্ষণ করে। হয়তো বান্ধবীকে বাঁচানোর জন্য ইচ্ছে করিয়ে এমন করা। এবার বাড়াবাড়ি সম্পর্কে আলোচনা হবে। এই এক অভ্যাসের কারণে আমাদের সমাজ কত দ্রুত অবনতির দিকে যাচ্ছে, এবং তা বন্ধ করতে কি কি করা যেতে পারে সেসব নিয়ে আলোচনা। সাবিহা বলে, আপনি বললেন না তো ইমামা আপনি আসবেন কিনা? জাবিরের সাথে কথা বলতে বলতে আবার ওর দিকে ফিরল সে। ইমামার রং আবার বদলে যায়। আমি আমি দেখব, কাচুমাচু হয়ে বলল। আমি খুশি হব জাবিরিয়ার সাথে যদি আপনারা 3 জনও আসেন। ধর্মের মৌলিক শিক্ষা সম্পর্কে প্রতিদিন না হলেও মাঝে মধ্যে কিছু শেখার চেষ্টা করা উচিত আমাদের। আমি একা লেকচার দিই না। আমরা সবাই যারা একত্রিত হই তাদের মধ্যে যে কেউ কথা বলতে পারে। যদি কেউ অন্য কোনো বিষয় নিয়েও বলতে চায় বা জিজ্ঞেস করতে চায়, আমরা সেটাও অ্যারেঞ্জ করে দেই। সাবিহা বেশ মৃদু স্বরে বলছিল। কিছুক্ষণ পর জাবেরিয়া, ওর কাজিন আর সাবিহা রুম থেকে বেরিয়ে আসে। করিডোরে দাঁড়িয়ে সাবিহা জাবেরিয়াকে উদ্দেশ্য করে বলল, আপনি অন্তত ইমামাকে নিয়ে আসতে পারেন। আমার মনে হয়েছে আসতে চায় ও। ওর আকিদা সম্পূর্ণ ভিন্ন, এই ধরনের আলোচনায় অংশ নেবে না। জাবেরিয়া গম্ভীর হয়ে বলেন। সাবিহা কিছুটা অবাক হয়। তাহলে তো আপনার উচিত ওকে ইসলাম সম্পর্কে জানার দাওয়াত দেওয়া। হয়তো এর ফলে ভুল আর সঠিকের মাঝে পার্থক্য করতে পারবে ও। হাঁটতে হাঁটতে বলে, একবার চেষ্টা করেছিলাম, খুব রেগে গেছে। আমি চাই না আমাদের এত দীর্ঘ বন্ধুত্ব এভাবে শেষ হয়ে যাক। ভালো বন্ধু তাকে বলে যে অপরজনকে বিপদে যাওয়া থেকে রক্ষা করেন। এটা কর্তব্য আপনার, তা ঠিক, তবে কেউ যদি শুনতে প্রস্তুত না হয় তাহলে? তবুও যা সঠিক তা বলতে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। হয়তো কখনো কখনো মানুষটা ভাবতে বাধ্য হবে। সাবিহা নিজের জায়গায় ঠিক ছিল, তাই জাবেরিয়া নীরবে হেসে তার কথার সম্মান জানায়। তুমি যাবে লেকচার শুনতে? সাবিহা বেরিয়ে গেলে রাবেয়াকে জিজ্ঞেস করে জয়নব, না, আমার কোনো ইচ্ছা নেই, আমি এসব হজম করতে পারি না, রাবেয়া নির্লিপ্তভাবে বলে। ইমামা, জয়নব ও জাবেরিয়ার তুলনায় রাবেয়া কিছুটা অন্যমনা ছিল। ধর্মের প্রতি যাদের ঝোঁক কম এমন। তবে আমি সাবিহার বেশ প্রশংসা শুনেছি। রাবেয়ার কথার উপর জয়নব বলল, শুনতেই পারো, বলে খুব ভালো। আমি তো শুনেছি তার বাবাও নাকি ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত, তাই মেয়ের মধ্যে সেই প্রভাব থাকবে স্বাভাবিক। রাবেয়া আরও তথ্য যোগ করে। কোনায় বই নিয়ে বসেছিল ইমামা, যদিও বইয়ের আড়ালে ওদের কথাই শুনছে। মনে মনে শুকরিয়া আদায় করে ওকে এই আলাপের মাঝে টানিনি। 3 দিন পর নির্দিষ্ট সময়ে সবার কাছে অজুহাত দেখিয়ে সাবিহার লেকচার শুনতে চলে যায় ও। রাবেয়া, জাভেরিয়া বা জয়নব কেউ লেকচারে আসেনি, তাই মন বদলে ফেলল, কাউকে আর লেকচারে অ্যাটেন্ড করার কথা জানায় না। সাবিহা ওকে দেখে কিছুটা অবাক হয়েছিল সেদিন। আপনাকে এখানে দেখে আমি খুব খুশি হয়েছি। আশা করিনি আপনি আসবেন, সাবিহা উষ্ণ ভঙ্গিতে বলেছিল। এটা ইসলামের দিকে বাড়ানো ইমামার প্রথম পদক্ষেপ ছিল। এত বছর ধরে ইসলাম সম্পর্কিত কত বই, তাফসির, তরজমা পড়ার পর তেমন কিছুর সাথে অপরিচিত ছিল না ও।
বাড়াবাড়ি সম্পর্কে ইসলাম এবং কুরআনে কি আহকাম দেওয়া সেসবও জানে। তবু সাবিহার আমন্ত্রণ প্রত্যাখ্যানের পরিবর্তে গ্রহণ করার একমাত্র কারণ ছিল নিজের মাযহাব থেকে ইসলামের মাঝের সে দূরত্ব দূর করা, যা খুব কঠিন মনে হতো ওর কাছে। সেটা প্রথম লেকচার হলেও শেষ লেকচার ছিল না ওর। এরপর থেকে নিয়মমাফিক সব লেকচারে অ্যাটেন্ড করতে থাকে। যে বিষয়গুলো এতদিন বইয়ে পড়েছিল তা অন্যদের মুখ থেকে শোনার পর আরও বেশি প্রভাব ফেলতে শুরু করে। সেই সাথে সাবিহার প্রতি ভক্তি বাড়তে থাকে। সাবিহাও জানতে দেয়নি ওর আকীদা সম্পর্কে জানে সে। লেকচারে আসা যাওয়া তখন ২ মাসের মাথায়। যখন একদিন সামিহা খতমে নবুওত সম্পর্কে লেকচার দেয়। কুরআন সেই পবিত্র কিতাব যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। লেকচার শুরু হয়। কুরআনে এটাও বলা হয়েছে আল্লাহ তাআলা নবুওতের ধারাবাহিকতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ করে দিয়েছেন। অন্য কোনো নবীর অবকাশ রাখেননি। কোনো নবী অর্থাৎ হযরত ঈসা আলাইহিসসালামের দ্বিতীয়বার অবতরণের কথা উল্লেখ থাকলেও তা নতুন নবী হিসেবে নয়, বরং এমন একজন নবীর পুনরায় অবতরণ যার উপর নবুওত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু আগে নাজিল করা হয়েছিল। তার পুনরায় অবতরণও নিজের উম্মতের জন্য হবে না, বরং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য হবে। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই থাকবেন। অতীতে কিংবা ভবিষ্যতে এই পদমর্যাদা ও শ্রেষ্ঠত্ব কাউকে দেওয়া হয়নি এবং দেওয়া হবেও না। এটা কি সম্ভব আল্লাহ একজন নবীকে যে পদমর্যাদা ও শ্রেষ্ঠত্ব দিয়েছেন তা ছিনিয়ে আবার অন্য একজন নবীকে দেবেন? কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী কে আছে? তাহলে এটা কি আদতে সম্ভব তিনি নিজের কথা নিজেই প্রত্যাখ্যান করবেন? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দেন, হ্যাঁ আমি আল্লাহর শেষ রাসূল এবং আমার পরে কোনো নবী আসবে না। তারপরও কি আমাদের জন্য এটা জায়েজ বা মুনাসিব অন্য কারো নবুওতের দাবি বিবেচনা করে দেখা? আল্লাহ তাআলার অগণিত সৃষ্টির মধ্যে মানুষ সেই একমাত্র সৃষ্টি যাকে জ্ঞানের মতো নেয়ামত দ্বারা সম্মানিত করা হয়েছে। তারা এমন সৃষ্টি যারা নিজেদের জ্ঞান ব্যবহার করে ভেবে দেখলে নিজেরাই আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ পেয়ে যাবে। কিন্তু যারা আল্লাহর নিয়ম না মেনে নবীদের ধারাবাহিকতা প্রসারিত করতে চায়, কুরআনে স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও নতুন নবী খুঁজে বেড়ায়, ভুলে যায় নবী মানুষের হাতে তৈরি কোনো বস্তু নয়, আল্লাহর তরফ থেকে প্রেরিত হয়, তারা বিপদে হাঁটছে। আমরা মানব বিবর্তনের সেই শেষ দশকে দাঁড়িয়ে আছি, যেখানে নবীদের ধারাবাহিকতা এ কারণে শেষ হয়ে গেছে যে মানুষের জন্য একদিন ও একজন নবীকে বেছে নেওয়া হয়েছে। এখন কোনো নতুন আকীদার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু অনুশীলনের, ব্যাস অনুশীলন। অনুশীলন অর্থাৎ প্র্যাকটিস, সে একক, শেষ ও পূর্ণাঙ্গ দিনের, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সম্পন্ন হয়েছে। সুতরাং সে সকল মানুষ ক্ষতির মুখে পড়বে যারা ধর্মের দড়িকে শক্ত করে আঁকড়ে ধরার পরিবর্তে বিভক্তির পথে হাঁটবে। আমাদের উচ্চশিক্ষা ও চেতনা যদি ধর্মের ব্যাপারে সঠিক ভুলের পার্থক্য শেখাতে না পারে, তাহলে আমাদের ওই সে প্রাণীর মাঝে কোনো পার্থক্য নেই যা একগুচ্ছ তাজা ঘাসের পেছনে যে কোনো জায়গায় ছুটে যায় ওর খুঁটি কোথায় তা ভুলে। ৪০ মিনিটের এই লেকচারে সাবিহা একবারও অন্য কোনো আকীদা বা মাযহাব নিয়ে কথা বলেনি। যা বলেছে সব পরোক্ষ ছিল। একমাত্র যা সরাসরি বলেছে তা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুওতের স্বীকারোক্তি। আল্লাহ তাআলার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যিনি ১৪০০ বছর আগে মদিনায় মৃত্যুবরণ করেছেন। ১৪০০ বছর আগে সমস্ত মুসলমান এক উম্মত হয়ে তার ছায়ায় দাঁড়িয়েছিল। ১৪০০ বছর পরও আমাদের জন্য তিনিই শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে কোনো নবী পাঠানো হয়নি এবং পাঠানো হবে না। প্রতিটি সেই মানুষ যারা নতুন করে অন্য কারো মাঝে নবী খোঁজার চেষ্টা করে, তাদের উচিত নিজের ঈমানকে পুনরায় পরীক্ষা করা। সম্ভবত এ প্রচেষ্টা তাদেরকে সে আযাব থেকে রক্ষা করতে পারে যার দিকে তারা নিজেকে টেনে নিয়ে যাচ্ছে। ইমামা প্রতিবার লেকচার শেষে সাবিহার সাথে দেখা করে যায়, কিন্তু এই লেকচারের পর তা করল না।
বরং এক মুহূর্তও দেরি না করে সেখান থেকে বেরিয়ে আসে। অদ্ভুত এক মানসিক অবসাদ নিয়ে কলেজ থেকে বেরিয়ে সোজা হাঁটতে থাকে। কতক্ষণ, কতদূর ফুটপাত দিয়ে রাস্তা জুড়ে হেঁটেছে ওর আন্দাজ নেই। যন্ত্রের মতো হেঁটে হেঁটে ফুটপাতের নিচে খালের কিনারে থাকা বেঞ্চের উপর বসল। সূর্য তখন অস্ত যাওয়ার পথে। উপরে রাস্তার যানজটের শব্দ বেড়ে গেছে। চুপচাপ খালের বয়ে যাওয়া পানির দিয়ে তাকিয়ে রইল ও। দীর্ঘ নীরবতার পর নিজের সঙ্গে বিড়বিড় করে, আমি আদতে নিজের সঙ্গে কি করছি? কেন নিজেকে অস্থির করে তুলছি? কোন আকিদার খোঁজে ঘুরছি? এসবের জন্য তো আমি লাহোর আসিনি। আমি এখানে ডাক্তার হতে এসেছিলাম। আমাকে আই স্পেশালিস্ট হতে হবে। নবী, নবী, নবী। আমার সবকিছু কেন এখানে এসে থেমে যায়? দুই হাত দিয়ে মুখ ঢেকে নেই। আমাকে এসব কিছু থেকে পরিত্রাণ পেতে হবে। এমন চলতে থাকলে পড়াশোনায় মন দিতে পারবো না। মাসাফ আকিদা আমার সমস্যা হতে পারে না। ভুল ঠিক যা আমার বড়রা দিয়েছে সেটাই আমার জন্য সঠিক। আমি আর কখনো সাবিহার কাছে যাব না। মাযহাব বা নবী নিয়ে ভাববো না, কখনোই না। খালের ধারে বসে সিদ্ধান্ত নেই। রাত ৮টায় যখন হোস্টেলে ফেরে তখন রাবিয়া আর জাভেরিয়া ওকে নিয়ে চিন্তিত ছিল। এমনিতেই মার্কেটে গিয়েছিলাম। থমথমে চেহারায় ওদেরকে বলে, আরে ইমামা, অনেকদিন পরে এলে, আসা বন্ধ করেছিলে কেন? অনেকদিন পর ইমামা আবার একবার সাবিহার কাছে আসে। লেকচার শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আপনার সাথে কিছু কিছু কথা ছিল। লেকচার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তার উত্তর না দিয়ে নিজের কথা বলে ও। ৪৫ মিনিট পর সাবিহা লেকচার শেষ করে বাইরে এসে দেখে করিডোরে পায়চারি করছে ও। তার সঙ্গে ক্লাসরুমের ভেতরে এসে বসল। ক্লাসরুম এখন খালি। সাবিহা চুপ করে ওর তরফ থেকে কথা শুরু হওয়ার অপেক্ষায় রইল। কিছুক্ষণ ভাবনায় ডুবে থেকে বলতে শুরু করে ইমামা, আপনি জানেন আমি কোন মাযহাবের? হ্যাঁ জানি, জাভেরিয়া বলেছিল। সাবিহা উত্তর দেয়, আপনাকে বলে বোঝাতে পারবো না আমি কি পরিমাণ ফ্রাস্ট্রেটেড। আমার মন বলে পৃথিবী ছেড়ে কোথাও পালিয়ে যেতে। আমি আমি দুই হাত দিয়ে মাথা চেপে ধরে ও। আমি জানি না। আবারও নিজের কথা অসম্পূর্ণ রেখে থেমে যায় ইমামা। ফের নীরবতা। কিন্তু আমি আমার মাযহাব ছাড়তে পারবো না, ধ্বংস হয়ে যাব আমি। আমার বাবা মা আমাকে মেরে ফেলবে। আমার কেরিয়ার, আমার স্বপ্ন সবকিছু শেষ হয়ে যাবে। আমি সে মাযহাবের ইবাদত করাও ছেড়ে দিয়েছি, তবু শান্তি পাচ্ছি না। আপনি আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। আমার মনে হচ্ছে এই সব কিছু ভুল, আর সঠিক কি তা আমি জানি না। ইমামা, তুমি ইসলাম কবুল করে নাও। সাবিহা শুধু একটা বাক্য বলল, আমি পারবো না, বললাম তো আপনাকে। অনেক সমস্যায় পড়ে যাব। তাহলে আমার কাছে কেন এসেছো? সামিহা জিজ্ঞেস করল। ইমামা করুণ চোখে তাকায়। আমি জানি না কেন এসেছি। তুমি এটা শুনতেই এসেছো যা আমি তোমাকে বলেছি। আমি কোনো যুক্তি বা দলিল দেব না, কারণ তুমি কোনো প্রশ্নের উত্তর খুঁজছো না। সব প্রশ্নের উত্তর তোমার মাঝেই আছে। যা জানা দরকার তুমি তা জানো। এখন শুধু স্বীকার করা বাকি। এমনটাই নয় কি? ওর চোখে পানি টলমল করে। সাবিহা, আমার মনে হয় পায়ের নিচের মাটি নেই। কোনো অজানায় ভেসে বেড়াচ্ছি। সাবিহা কিছু না বলে ধীরে ধীরে বিসমিল্লাহ পড়তে শুরু করে। ইমামা ভেজা চোখে তার দিকে তাকায়। আমি কোথাও কিছু দেখতে পাই না সাবিহা, কিছু না। হাতের পিঠে দিয়ে চোখের পানি মুছে ও। লা ইলাহা ইল্লাল্লাহ। সাবিহার ঠোঁট মৃদু ছন্দে দুলতে থাকে। ইমামা দুই হাতে মুখ ঢেকে বাচ্চাদের মতো ফুঁপিয়ে উঠে। কান্নার মাঝে সাবিহার সঙ্গে কালিমার শব্দগুলো পুনরাবৃত্তি করছিল। মোহাম্মদুর রসুল্লাহ। পরের শব্দ পুনরাবৃত্তি করে। আওয়াজ কান্নায় ভেঙে আসে। বুঝতে পারছে না এত কান্না কিসের। কোনো অনুতাপ, কোনো আক্ষেপ তো নেই ওর। তবু চোখের পানি যেন বাদ মানছে না। বেশ কিছুক্ষণ এভাবে কান্নার পর মাথা তুলে দেখল সাবিহা ওর পাশেই বসে আছে। অশ্রুসিক্ত চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে হাসল। রাবেয়া আর জাভেরিয়া একজন আরেকজনের মুখের দিকে তাকিয়েছিল। ইমামা পায়ের আঙ্গুল মেঝেতে ঘষতে ঘষতে কিছু ভাবছে। আমাদেরকে এসব আগেই বলা উচিত ছিল তোমার। জাভেরিয়া দীর্ঘ বিরতির পর নীরবতা ভাঙে। ইমামা মাথা তুলে শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, তাতে কি হতো? অন্তত কোনো সন্দেহের শিকার হতাম না, সাহায্য করতে পারতাম। ইমামা অদ্ভুত ভঙ্গিতে হাসল। তাতে তেমন কোনো উপকার হতো না।
আমি খুব খুশি ইমামা, তুমি সঠিক পথ বেছে নিয়েছো। দেরি করে হলেও ভুল পথ থেকে সরে এসেছো। জাভেরিয়া ওর পাশে বসে মৃদু আওয়াজে বলল, তুমি আন্দাজ করতে পারবে না এই মুহূর্তে আমি তোমার জন্য নিজের ভিতর কি অনুভব করছি। ইমামা চুপচাপ জাভেরিয়াকে দেখে। আমাদের দুজনের তরফ থেকে কোনো সাহায্য লাগলে সংকোচ করবে না। তোমাকে সাহায্য করতে পারলে আমরা খুশি হব। আমরা সত্যিই তোমাদের সাহায্য দরকার, খুব করে দরকার, ইমামা বলল। আমার কারণে যদি তুমি নিজের মাযহাবের সত্যতা যাচাই করে তা ছেড়ে থাকো তাহলে, জাভেরিয়া বলছিল। ইমামা মনে মনে ভাবে, তোমার কারণে? মস্তিষ্ক অন্য কোথাও নিয়ে যাচ্ছে ওকে। ধোঁয়াশার মাঝে একটা চেহারা ফুটে উঠেছিল। তাকিয়ে তাকে চেহারা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। নকশার মতো মুখচ্ছবিটা পরিষ্কার হয়ে ওঠে। হাসে, কারণ এই চেহারা ওর চেনা। কল্পনায় তোর ঠোঁট নড়তে দেখে ধীরে ধীরে সে আওয়াজ শুনতে পায়। कतरा मांगे जो कोई, तू उसे दरिया दे दे, मुझको कुछ और ना दे, अपनी तमन्ना दे दे। বিন্দু চাই যে তাকে সমুদ্র দিয়ে যাও, আমাকে অন্য কিছু না, তোমার আরাধনা দাও। আমি শুধু চাই তোমরা কাউকে কিছু বলবে না, জয়নবকে না। রাবেয়া আর জাভেরিয়াকে বলল ও। ওরা দুইজন ইমামার কথায় মাথা নেড়ে সম্মতি জানায়। कुछ नहीं मांगता सहो से ए शहता रहा, इसकी दौलत है फकत नक्श ए कफे पा तेरा, पूरे कद से मैं खड़ा हूँ तो ए तेरा है करम, मुझको झुकने नहीं देता है सहारा तेरा। लोग कहते हैं छाया तेरे पैर का ना था, मैं तो कहता हूँ सह भर पे है साया तेरा। কিছু চাই না তোমার প্রজা অন্য কোনো রাজা থেকে, এর সম্পদ তো কেবল তোমার দেখানো পথের দিশা। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি আমি তোমার অনুগ্রহে, আমাকে ঝুঁকতে দেয় না অবলম্বন তোমার। মানুষ বলে তোমার কায়ার ছায়া খুঁজে পাই না, আমি তো বলি সর্বত্র জুড়ে তোমারই ছায়া। আওয়াজ ওর চেনা, এটা জালাল আনসারের কণ্ঠ। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার কয়েকদিন হয়েছিল তখন, যার মধ্যে এক উইকেন্ডে ইসলামাবাদ যাওয়ার পর রাতে লাহোরে জয়নবের কাছে ফোন করেছিল ও। আমি জয়নবকে ডেকে দিচ্ছি, তুমি একটু হোল্ড করো, বলে জয়নবের মা ফোন রেখে চলে যান। ও রিসিভার কানে লাগিয়ে অপেক্ষা করছিল। কুছ নেহি মাংতা সহো সে এ শেহতা তেরা, ইসকি দৌলত হে ফকত নকশে কফে পা তেরা। পুরুষালী কণ্ঠে ফোনের উপাস থেকে ভেসে আসা এই নাত এর আগেও শুনেছে, কিন্তু তখন যে তা পাঠ করছিল সে গভীর আন্তরিকতা নিয়ে করছিল। पूरे कद से मैं खड़ा हूं तो ए तेरा है करम, मुझको झुकने नहीं देता ए सहारा तेरा। ওর ধারণা ছিল না একজন পুরুষের কণ্ঠ এত সুন্দর হতে পারে, এত সুন্দর যে পুরো পৃথিবী তাতে বিমোহিত হয়ে পড়বে। ও শ্বাস আটকে রাখে, হয়তো কিছুক্ষণের জন্য শ্বাস নেওয়ার কথা ভুলেই যায়। লোক कहते हैं साया तेरे पैरकर का ना था, मैं तो कहता हूँ जहाँ भर पे है ছায়া তেরা। মানুষের জীবনে কিছু মুহূর্ত বরকতের জন্য আসে, সবে কদরের বরকতময় সেই রাতের মতো যা হয়তো বহু মানুষ অযত্নে চলে যেতে দেয়। তবে অল্প কিছু মানুষ থাকে যারা সে বরকতের আশায় হাত তোলে, আঁচল বিছিয়ে অপেক্ষা করে সে বরকতের অপেক্ষায়, যা প্রবাহিত পানিকে থামিয়ে দেয় এবং থেমে থাকা পানিকে প্রবাহিত করে, যা হৃদয় থেকে বের হওয়া দোয়া জিহ্বা পর্যন্ত পৌঁছানোর আগেই তাকদীরে পরিণত করে দেয়। ইমামা হাশিমের জীবনে সেই বরকতময় মুহূর্ত কোনো শবে কদরের রাতে আসেনি। সেই বরকতের জন্য হাত তুলতে হয়নি, আঁচল বিছিয়ে অপেক্ষা করতে হয়নি। তবু কিছুক্ষণের জন্য পৃথিবী আর আকাশের গতি থেমে যেতে দেখে ও। পুরো কায়নাত গোলকধাঁধায় পরিণত হয় ওর জন্য, যার চারপাশে শুধু একটাই কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছিল। दस्त खिरी मेरी तन्हाई की तूने ही तो की, मैं तो मर जाता अगर साथ ना होता तेरा। वो अंधेरों से भी दर्राना गुजर जाते हैं, जिनके माथे में चमकता है सितारा तेरा। আমাকে একাকিত্বে তুমিই তো সামলেছিলে, আমি তো মরে যেতাম যদি সঙ্গ না পেতাম তোমার।
নিঃশব্দে তারা অন্ধকারও হতে পারে পার, যাদের কমালে চমকময় রহমত তোমার। আওয়াজ খুব পরিষ্কার আর স্পষ্ট হয়ে আসছে। ভূতের মতো রিসিভার হাতে বসেছিল ও। হ্যালো ইমামা। অপর পাশ থেকে জয়নবের আওয়াজ ভেসে আসে। কিছুক্ষণের জন্য থমকে যাওয়া পৃথিবী নিজের গতিতে সচল হয়। হ্যালো ইমামা, আমার কথা শুনছ? জয়নব জিজ্ঞেস করল। এক ঝটকায় চেতনার জগতে ফিরল ও। হ্যাঁ, শুনছি। আমি ভেবেছি লাইন কেটে গেছে। জয়নব নিশ্চিন্ত হয়। পরের কিছুক্ষণ বান্ধবীর সাথে কথা বললেও মন আর মস্তিষ্ক অন্য কোথাও পড়েছিল ওর। জালাল উদ্দিন আনসার, জয়নবের বড় ভাই। ইমামা সরাসরি তাকে না চিনলেও তার সম্পর্কে জানে। জয়নব ওর ক্লাস ফেলো। মেডিকেল কলেজে পড়তে এসে পরিচয়। কয়েক মাসের পরিচয়ে ভালো বন্ধু হয়ে গেছে ওরা। সেই সূত্রে জানতে পারে জয়নবরা 4 ভাই বোন। জালাল সবার বড়, বর্তমানে হাউস জব করছে। জয়নবের বাবা ওয়াবদার, পাকিস্তান ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি, একজন ইঞ্জিনিয়ার। পরিবার বেশ মাযহাবি ঘরানার। ইসলামাবাদ থেকে ফিরে জয়নবের কাছে সে নাত পাঠ করা ব্যক্তির সম্পর্কে জিজ্ঞেস করে। জয়নব, সেদিন তখন তোমাকে ফোন করেছিলাম, তখন কেউ নাত পড়ছিল, কে ছিল ওটা? যথাসম্ভব কণ্ঠকে স্বাভাবিক রাখে। ওহ, ওটা জালাল ভাই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য চর্চা করছিলেন। ফোন করিডোরে থাকে, ভাইয়ের রুমের দরজা খোলা থাকায় আওয়াজ তোমার পর্যন্ত চলে গেছে। জয়নব কারণ বলে। তার কণ্ঠ খুব ভালো। হ্যাঁ, কিরাত নাতের চেয়েও সুন্দর। কত প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন। সামনেই কলেজে প্রতিযোগিতা আছে, তুমি চাইলে শুনতে পারো। জয়নব তখন জানতো না ইমামা কোন মাযহাবের। যেভাবে পর্দার খেয়াল রাখতো তাতে জয়নবের মনে হয়েছিল ইমামার পরিবারও বেশ মাযহাবী হবে। জয়নব নিজেও মাযহাবী পরিবারে, তাই সবসময় চাদরে ঢেকে চলাফেরা করত। ইমামা দুদিন পর জালাল আনসারের নাচ শুনতে ক্লাস বাঙ্ক করে সেই প্রতিযোগিতায় চলে যায়। সেই প্রথম সরাসরি জালালকে দেখে। উপস্থাপক জালাল আনসারের নাম ডাকলে বেগতিক হৃৎস্পন্দন নিয়ে জয়নবের সঙ্গে মিল আছে। এমন চেহারার 24-25 বছরের দাড়িওয়ালা এক ছেলেকে স্টেজে উঠতে দেখে বোঝে এটা জালাল। স্টেজের সিঁড়ি বেয়ে ওঠা থেকে রোস্ট্রামের পেছনে গিয়ে দাঁড়ানো পর্যন্ত একবারের জন্য চোখ সরায়নি ও। জালাল বুকে হাত ভাঁজ করে চোখ বন্ধ করে নেয়। कुछ नहीं मांगता साहू से ए शैता तेरा, इसकी दौलत है फकत नक्शे कफे पा तेरा। ইমামা অনুভব করে ওর মাঝে তরঙ্গ বয়ে যাচ্ছে। হল জুড়ে পিনকতন নীরবতা। চারপাশে শুধু জালালের কণ্ঠ। মন্ত্রমুগ্ধের মতো তাকে শুনতে থাকে। জালাল নাচ শেষ করেছে, কখন স্টেজ থেকে নেমেছে, প্রতিযোগিতার ফলাফল কি এসেছে, এরপর কারা নাত পড়েছে, কখন হল খালি করে সবাই যে যার মতো চলে গেছে কিছু টের পায়নি ও। অনেকক্ষণ পর হুঁশ ফিরলে নিজের আশেপাশে তাকিয়ে বোঝে হলে একা। কাল তোমার ভাইয়ের নাচ শুনেছি আমি, ইমামা পরদিন জয়নবকে বলে। আচ্ছা, ভাই প্রথম পুরস্কার জিতেছে। জয়নব ওর কথায় হেসে যান নাই। খুব সুন্দর নাত পড়ে সে। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে ইমামা। হ্যাঁ, ছোটবেলা থেকেই ভাই নাত পড়ে। এত আবৃত্তি আর নাত প্রতিযোগিতা জিতেছে যে এখন সে হিসেব তার নিজেরও মনে নেই। জয়নব গর্ব করে বলল। তার কণ্ঠ খুব ভালো। ইমামা আবার বলে। হ্যাঁ, কণ্ঠ ভালো, কিন্তু সব রহস্য সে ভালোবাসা ও ভক্তির, যা নিয়ে সে নাত পড়ে। ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসে যার কোনো সীমা নেই। কিরাত নাচ ছাড়া কখনো অন্য কিছু আবৃত্তি করেনি। স্কুল কলেজ থেকে অনেক চাপ দেওয়া হতো, কিন্তু তার একটাই উত্তর থাকতো যে কণ্ঠে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাসিদা পড়ি, সেই কণ্ঠে অন্যের কাসিদা পড়তে পারবো না। আমরাও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তবে ভাইয়ের মতো পারি না। বিগত 10 বছরে সে এক ওয়াক্ত নামাজও কাজা করেনি। প্রতি মাসে একবার কুরআন খতম করে। তুমি শুধু নাতের প্রশংসা করছো। একবার তেলাওয়াত শুনলে তো, জয়নব গর্বের সাথে বলে যাচ্ছিল। ইমামা নিঃশব্দে শুনতে থাকে, আর কিছু জিজ্ঞেস করে না। পরদিন সকালে কলেজ যাওয়ার জন্য তৈরি হওয়ার বদলে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে থাকে।
অনেকক্ষণ পরও জাবেরিয়া ওকে বিছানা ছেড়ে উঠতে না দেখে গলা খাঁকড়ে বলল, ওঠো ইমামা, কলেজে যাওয়া লাগবে না? দেরি হয়ে যাচ্ছে তো। আজকে যাব না আমি। ইমামা চোখ বন্ধ করে বলে। কেন? জাবেরিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে। শরীর ভালো লাগছে না। ইমামা বলল, তোমার চোখ লাল, রাতে ঘুমাওনি? না, ঘুম আসেনি। এখন প্লিজ ঘুমাতে দাও। নতুন প্রশ্ন থেকে বাঁচতে কথা শেষ করে ফেলে। জাফেরিয়া কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে নিজের ব্যাগ আর ফোল্ডার নিয়ে বেরিয়ে যায়। জাভেরিয়া চলে গেলে চোখ খোলে ও। এটা সত্য যে সারা রাত ঘুমাতে পারেনি, কারণ ছিল জালাল আনসারের কণ্ঠ। সেই কণ্ঠ ছাড়া অন্য কোথাও নিজের মস্তিষ্ককে ফোকাস করতে পারছিল না। জালাল আনসার এক নিঃশ্বাসে কয়েকবার নামটা উচ্চারণ করলো। তার কণ্ঠ আমার এত ভালো কেন লাগছে, কেন আমি মাথা থেকে বের করতে পারছি না। এলোমেলো মস্তিষ্কে বিড়বিড় করতে করতে বিছানা ছেড়ে খোলা জানালায় এসে দাঁড়ায়। ভাইয়ের কণ্ঠের সমস্ত সার্থকতা হুজুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে। ওর কানে জয়নবের বলা কথা প্রতিধ্বনিত হয়, কণ্ঠে ভক্তি, ভালোবাসা। বেকুল হয়ে ঘুরে দাঁড়ায়। গাম্ভীর্য, আবেগ, বেদনা নাকি মাধুর্য? আদতে কি ছিল সে আওয়াজে? জানালা দিয়ে বাইরে তাকায়। পৃথিবী আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে শুরু হয় এবং শেষ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যমে। আরেকটা বাক্য মনে পড়ে ওর, ইশকে রসুল। ইশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ইশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নিজের ভেতরে এক অজানা উপলব্ধি টের পায়। অন্ধকারে সে উপলব্ধি খুঁজতে শুরু করে। নিজের ভেতরে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। কোথাও কোনো আলো নেই। আদতে তা কি যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে শুনলে মানুষের চোখে পানি, ঠোঁটে দরুদ নিয়ে আসে? বিশ্বাস, আন্তরিকতা, না ভালোবাসা? এর মধ্যে কি? আমি কোনো কিছু অনুভব করতে পারি না। আমার চোখে কেন পানি আসে না? ঠোঁটে কেন দরুদ আসে না? আমার কণ্ঠে সে তাসির। এক মুহূর্তের জন্য ভাবনা থামিয়ে ঠোঁট উল্টে পড়তে শুরু করলো। कुछ नहीं मांगता साहस से ये शहता तेरा इसकी दौलत है फकत नक्शे काफे पा तेरा। টের পাই কণ্ঠ ভেঙে আসছে। হয়তো ঠিক মতো ঘুম হয়নি, তাই আওয়াজ এমন শোনাচ্ছে। ভেবে গলা পরিষ্কার করে আবার পড়তে শুরু করে। কুছ নেহি মাংতা। আবার থেমে যায়। এবার ওর কণ্ঠ কাঁপুনি ছিল। আবার শুরু করে, কুছ নেহি মাংতা সাহস সে হে শ্বেতা তেরা। জানালা দিয়ে শূন্যে তাকিয়ে ভাঙা কণ্ঠ আর কাঁপতে থাকা ঠোঁট নিয়ে প্রথম পঙ্ক্তি শেষ করলো, কিন্তু তৃতীয় পঙ্ক্তি পড়তে শুরু করে থেমে যায়। ওর কানে জালালের কণ্ঠ ভেসে আসছে, উঁচু, স্বচ্ছ, স্পষ্ট কণ্ঠ, আজানের মতো হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো। গালে আর্দ্রতা টের পেয়ে চেতনায় ফেরে। বুঝতে পারে এতক্ষণ কাঁদছিল। কয়েক সেকেন্ড অবিশ্বাস্য ভঙ্গিতে ভেজা আঙ্গুলের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। নিজেকে অসহায়ত্বের শিকড়ে আবিষ্কার করে। চোখের উপর হাত রেখে আস্তে আস্তে মেঝেতে হাঁটু গেড়ে খুব করে কাঁদতে লাগলো। একজন মানুষের জন্য সবচেয়ে কঠিন পরিস্থিতি হলো যখন তার হৃদয় কিছুর সাক্ষ্য দেয় কিন্তু জিহ্বা নীরব থাকে। যখন তার মস্তিষ্ক উচ্চস্বরে কিছু সত্যতা স্বীকার করে নেয় কিন্তু ঠোঁট নীরব রয়। ইমামা হাশিমের জীবনও সে পর্যায়ে এসে দাঁড়িয়েছিল, যে সিদ্ধান্ত গত ২-৩ বছরে নিতে পারেনি ও। একটা কণ্ঠ কয়েকদিনের মধ্যে সেই সিদ্ধান্ত নেওয়া সহজ করে দেয়। এটা না জেনে, না বুঝে, না পরখ করে যে আদতে কেন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত আকীদা রেখে। কেন বারবার ইশকে রসুলের কথা বলা হয়। এত বছর ধরে নিজের নবীর কাসিদা শুনে এসেছে, কিন্তু কখনো ওর ওপর এমন প্রভাব পড়েনি। নিজের সত্তা এভাবে মোমের মতো গলতে অনুভব করেনি। কিন্তু প্রতিবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়লে, দেখলে বা শুনলে অন্যরকম অনুভূতির শিকার হয়। বারবার, প্রতিবার অস্তিত্ব সেই নামের দিকে ছুটে যায়। সাবিহার কাছে না যাওয়ার সিদ্ধান্ত হাসব হয়ে উড়ে গেল। জালাল আনসারের কণ্ঠ অন্ধকারে পথ দেখানো জোনাকি হয়ে ধরা দেয়।
যার পেছনে কোনো রকম ভাবনা চিন্তা ছাড়া পা বাড়ায় ইমামা হাসিম। मैं तुझे आलम अशिया में भी पा लेता हूँ। लोग कहते हैं कि है आलम वाला तेरा। আমি তো তোমাকে সবখানে খুঁজে পাই জগতের, অথচ মানুষ বলে অক্ষয় লোকে আবাস তোমার। ইমামার জন্য এটা নতুন যাত্রার সূচনা ছিল। আগের মতো নিয়মিত সাবিহার কাছে যাওয়া শুরু করে ও। লেকচারে অংশ নেওয়া একদিকে যেমন ওকে নিজের সিদ্ধান্ত অটল করে তুলে, অন্যদিকে ভেতরে থাকা অবশিষ্ট সন্দেহগুলোও দূর করে দেয়। মাযহাব পরিবর্তনের সিদ্ধান্ত ছোট বা সামান্য বিষয় ছিল না। এই সিদ্ধান্ত ওর জীবনের প্রতিটি মোড়ে প্রভাব ফেলবে। এখন আর আজরাজকে বিয়ে করতে পারবে না, কারণ সে অমুসলিম। তাড়াতাড়ি হোক বা দেরিতে পরিবার কাছ থেকে আলাদা হতে হবে। কারণ কোনো এমন কোনো পরিবেশে থাকতে চায় না যেখানে আকীদা আর শরিয়াকে এভাবে বিকৃতি করা হয়েছে। বাবার কাছ থেকে নেওয়া পড়াশোনা ও অন্যান্য খরচের টাকা নিয়েও দোটানায় ভুগছিল। কয়েক বছর আগ পর্যন্ত রূপকথার মতো কাটানো জীবন হুট করে দুঃস্বপ্নে বদলে যায়। কিন্তু জীবনের এই কঠিন পথ নিজে বেছে নিয়েছে ও। মাঝে মধ্যে অবাক হয়ে ভাবে, কি করে এত বড় সিদ্ধান্ত নিল। আল্লাহর কাছে ধৈর্য চায়, ওকে তা দেওয়া হয়। কিন্তু তখনও ওর বয়স এত কম ছিল যে হয় দুশ্চিন্তা বা সংশয় থেকে পুরোপুরি পিছু ছাড়িয়ে নেওয়া অসম্ভব ছিল। ইমামা, আপাতত মাযহাব পরিবর্তনের কথা তোমার বাবা-মাকে বলার দরকার নেই। আগে নিজের পায়ে দাঁড়াও। এত সহজেই আজজাদের সাথে বিয়েতে অমত করতে পারবে এবং মাযহাব পরিবর্তনের কথা জানাতে পারবে তাদের। সাবিহা ওর দুশ্চিন্তা শুনে পরামর্শ দেয়। বাবার দেওয়া টাকা নিজের জন্য খরচ করতে চাই না, কারণ এখন যেহেতু জেনে গেছি তিনি একটা মিথ্যে মাযহাব প্রচার করেন, সুতরাং তার টাকা ব্যবহার করা হালাল না। ঠিক আছে, কিন্তু তোমার কাছে কোনো পথ নেই। ভালো হয় যদি পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে যাও। এরপর আঙ্কেলের কাছ থেকে কিছু নিতে হবে না, সাবিহা ওকে বোঝায়। সাবিহা এই পথ না দেখালো এছাড়া করার মতো কিছু নেই, কারণ এই মুহূর্তে ওর মাঝে এত সাহস ছিল না যে জীবনের সবচেয়ে বড় ইচ্ছে উৎসর্গ করে দেবে। চলবে।